হঠাৎ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে কারণ কিছু একটা বলছি, হার্ট অ্যাটাক করেছে। করে কেন? যে হার্ট দিন সঙ্গে থাকলো, হঠাৎ করে ওর কী হলো, বন্ধ হয়ে গেল কেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদুল সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে এই পৃথিবীতে বসবাসের সুযোগ দিয়েছেন এবং মৃত্যুক্ষণ উপস্থিত হওয়া পর্যন্ত এখানে ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতা হাসিলের তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি আমাদেরকে এইসব গায়েবের খবর শুনিয়েছেন। নইলে আমরা জানতেই পারতাম না যে আমরা আল্লাহ কর্তৃক সৃষ্ট হয়েছি এবং আল্লাহর হুকুমেই যেতে হবে, এই খবরটাও আমরা জানতে পারতাম না। হঠাৎ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে কারণ কিছু একটা বলছি, হার্ট অ্যাটাক করেছে। করে কেন? যে হার্ট দিন সঙ্গে থাকলো, হঠাৎ করে ওর কী হলো, বন্ধ হয়ে গেল কেন? সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। সৃষ্টি ও বিলয়ের যিনি মালিক, তিনি আল্লাহ। সূরা আল-আনআম মক্কি সূরাগুলি মূলত আকীদার উপরে বেশি। এই সূরার আজকে প্রথম ও দ্বিতীয় আয়াত দুটি বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ শুরুতেই বলছেন এই সূরাতে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এরপরও অবিশ্বাসীরা তাদের প্রতিপালকের সাথে অন্যকে সমতুল্য গণ্য করে। একটু আগেই অন্ধকার ছিল, এই আলো আসলো। আলো পেলেন কোথায়? আপনি বললেন যে জেনারেটর স্টার্ট দেওয়া হয়েছে। স্টার্ট তো বহু কিছুতে দেওয়া যায়, আলো হয় কেন? এর উত্তর নেই। আল্লাহ আগেই বলে দিয়েছেন অন্ধকার এবং আলো সৃষ্টি আমার দায়িত্ব, তোমরা পারো না। কেন পারবেন না? বিজ্ঞান তার প্রমাণ দিয়ে দেবে, দেখবেন। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি নবমণ্ডলে ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এই কথা বলার মধ্যে দুটি মহা সত্য, দুটি মহা সৃষ্টি, অর্থাৎ আসমান ও জমিনের সৃষ্টি এবং উভয়ের সমতার বিধান যে সনাতন নয় বরং নতুন সৃষ্টি, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা আকাশ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, তারা মনে করে এগুলো স্থায়ী, এগুলো সনাতন, এগুলো নতুন সৃষ্টি নয়। এটা বলার উদ্দেশ্য, সৃষ্টি যা তার ধ্বংস হবেই। জন্ম যখন হবে, মৃত্যু তার হবেই। ঠিক অমনি করে যদি আপনার বিশ্বাস এটি হয় যে আসমান জমিন নতুন সৃষ্ট নয় বরং এটা সনাতন কাদিম, তাহলে আপনি এর পূজা করবেন। কিন্তু যদি আপনার বিশ্বাস হয় যে দুটো নতুন সৃষ্টি, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে দুটো একদম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা নতুন সৃষ্টি আমার, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীকেও সেই রূপ। সূরা তালাক 12 আয়াত। আহাদে আলাস্তুর পরে বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ফাইন্নী আশহাদু আলাইকুম আস-সামাওয়াতি আস-সাবআ ওয়াল আরদিনা আস-সাবআ। আমি তোমাদের উপর সাক্ষ্য রাখছি 7 আসমান ও 7 জমিনকে। মিশকাত 122 নম্বর হাদিস। একইভাবে ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, তিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। বলার মাধ্যমে
সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজি এবং পৃথিবীতে মাটি, বৃক্ষলতা, প্রাণী জগৎ, পাহাড়, পর্বত, নদী, সাগর ও রাস্তাঘাট সমূহ আল্লাহর একত্ববাদের অকাট্য প্রমাণ বহন করে এবং সব কিছুই তার নিতে নতুন সৃষ্টি। এর মধ্যে মহাপ্রলয় ও পুনরুত্থানের দলিল রয়েছে। রাতের আকাশে নক্ষত্ররাজি অদ্ভুত সৌন্দর্য দেখে টেনিসন বলেছিলেন, হোয়াট এ মার্ভেলাস ইমাজিনেশন গড অলমাইটি হ্যাজ। সর্বশক্তিমান আল্লাহর কি বৈচিত্র্যময় কল্পনা অধিকারী। যারা রাতের আকাশ দেখেন ছাদে উঠে, তারা আল্লাহকে চিনতে পারে। এই যে নক্ষত্রগুলো আমরা দেখি মিটি মিটি, আসলে এগুলো অনেক বড় বড়, অনেক বড়। যে সূর্য আমরা দেখি দিনের বেলা এখন দেখতে পাচ্ছি, এই সূর্য ওইসব নক্ষত্রের কাছে বিন্দু তুল্য। ওগুলো অনেক দূরে আছে বলেই আমরা ছোট দেখি। তেরোশো বিলিয়ন আলোকবর্ষ দূরে পর্যন্ত বর্তমান বিজ্ঞান চোখ দিতে পেরেছে, তারপর আর খুঁজে পায়নি। আইনস্টাইন বলছেন এই পৃথিবীর আয়তন 2000 বিলিয়ন আলোকবর্ষ দূরে এখনো আছে আমাদের, পুরো আয়তনটা অনেক বেশি। বিজ্ঞানীরা ওজন করেছেন যে পৃথিবীর ওজন 6600 বিলিয়ন টন। এত বড় একটা জিনিস ঝুলে আছে শূন্যে, কিভাবে? যদিও আমরা সবাই নিউটনের কথা বলি যে তিনি মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করে বলেছেন, মধ্যাকর্ষণ শক্তির অদৃশ্য আকর্ষণে ঠিকই আছে। এটা তো কালকের খবর, বহু আগেই কোরআন বলে দিয়েছে। এই আয়াত তার বাস্তব প্রমাণ। তিনি আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। আসমান কয়টা বলে দিয়েছেন ব্যাখ্যা? 7টা। জমিন কয়টা? ওটারও ব্যাখ্যা 7টা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই নিম্ন আকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এর উপরে তো আরো 6 আকাশ আছে, কিয়ামত পর্যন্ত পার হতে পারে বলে সন্দেহ। একজনই মাত্র পেরেছিলেন, তিনি আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজে যখন তিনি গিয়েছিলেন, এই সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ পাক তাকে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরিল বললেন, মুহাম্মদ আর আমার যাওয়ার ক্ষমতা নাই, এরপর তুমি আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ সরাসরি কথা বললেন, সুম্মা দানা ওয়াদাদাল্লা বা কানা কাবা কওসাইন আও আদনা। 2 ধনুক বা তার চেয়ে নিকট দূরত্ব থেকে আল্লাহ পাক আওহা ইলাইহি মা আওহা, তাকে ওহী করলেন, যা বললেন। ওই যে 50 ওয়াক্ত সালাত, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত সালাত ইত্যাদি ইত্যাদি সবগুলো ওইখানে। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র আমাদের নবী ছাড়া আর কোনো নবী আসমান পেরিয়ে আল্লাহর কাছে যেতে পারেননি। অর্থাৎ আল্লাহ তাকে নিয়ে গেছেন বলে তিনি যেতে পেরেছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক জিন এবং ইনসান জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে আসমান এবং জমিনের সীমানা পেরিয়ে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনোই পার হতে পারবে না আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া। সেই ক্ষমতা তিনি দিয়েছিলেন একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর জমিনে আল্লাহ নেমে কথা বলেছিলেন
মুসা আলাইহিস সালামের কাছে, কোথায়? তুর পাহাড়ে। এই দুজন নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার তৌফিক লাভ করেছেন, আর কেউ পান নাই। মুসা হলেন জমিনে, আর আমাদের নবী হলেন একেবারে আসমানে আরশের কাছে গিয়ে। আর এই জন্যে উম্মতে মুহাম্মদী খুব ভাগ্যবান উম্মত আমরা, যে আমাদের নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তার উপরে আর কোনো নবী নাই। বলুন আলহামদুলিল্লাহ। হতভাগা আমরাই যে আমরা নবীর অনুসরণ করতে পারছি না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর তিনি সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি এর পুনরাবৃত্তি করবেন, আর এটি তার জন্য খুবই সহজ। বস্তুত আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ উপমা তারই। তিনি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা রূম মাক্কি 27 আয়াত। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, অতঃপর বললেন, আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেছেন, তাতে রবিবার পাহাড় সৃষ্টি করেছেন, সোমবারে গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবারে অপছন্দনীয় ও ক্ষতিকর বিষয়গুলো সৃষ্টি করেছেন, বুধবারে আলো সৃষ্টি করেছেন, নূর, যে আলো আমরা দেখছি, আলো এটা বুধবারে সৃষ্টি করেছেন। বৃহস্পতিবারে পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। এবং শুক্রবারে আসরের পর দিনের শেষ মুহূর্তে, অর্থাৎ আসর থেকে রাত হওয়ার মধ্যবর্তী সময়ে সর্বশেষ সৃষ্টি হিসেবে আদমকে সৃষ্টি করেছেন। মুসলিম হাদিস নম্বর 2789, নিষ্কাত 5834। ইমাম বুখারী সেও তারিখে বলেন, কেউ কেউ বলেছেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নও-মুসলিম ইহুদি পণ্ডিত কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আর সেটাই সর্বাধিক বিশুদ্ধ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ বলেছেন, যে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন এভাবে যে তিনি রবিবার ও সোমবার পৃথিবী সৃষ্টি করেছেন, মঙ্গলবার ও বুধবার আসমানসমূহ সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার ও শুক্রবারের আসরের সালাত পর্যন্ত সময়ে পৃথিবীর খাদ্যদ্রব্য ও পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, আর জুমার দিন আসরের সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ব্যাকি এগুলোতে বোঝা যাচ্ছে যে আদমের জন্যই এত কিছু। মানুষ এখানে আসবে, মানুষ এখানে বসবাস করবে, আর এজন্যই সারা পৃথিবীকে আগে থেকে গোছগাছ করে নেওয়া হচ্ছে। মানুষ এসে খাবে কি, তা চলবে কি করে? মানুষ জমিনে আসার আগে সব রেডি করা হয়ে গেছে। কুলনা হাবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা বললাম, হে আদম, তোমরা সবাই নেমে যাও জান্নাত থেকে, অতঃপর তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই, তুমি আবার আমার কাছে ফিরে আসতে পারবে। আর যদি তুমি সেখানে যে সমস্যা করো, আমার আনুগত্য না করো, আমার হেদায়েত মেনে না চলো, তো জাহান্নামে যেতে হবে। আমরা সবাই পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলের অবস্থা ছাত্রদের কেমন হয় তারা আপনারা জানেন। বড় হওয়ার পরে যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন তারাও জানেন যে পরীক্ষার হলটা কেমন। ইনদাল ইমতিহান ইউকরামুর রিজাল আও ইউহান। পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয়। তো আমরাও দুনিয়ার এই পরীক্ষার স্থল থেকে কেউ জান্নাতি হয়ে বিদায় হব,
কেউ জাহান্নামী হয়ে বিদায় হব। আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষার স্থলে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমাদের আয়ুষ্কাল নির্ধারণ করেছেন, আরও একটি চূড়ান্ত মেয়াদ তার ইলমে রয়েছে, এরপরও তোমরা সন্দেহ করে থাকো। এই চূড়ান্ত মেয়াদ হচ্ছে কিয়ামত। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে বলে আদমকে বোঝানো হয়েছে, আর তার সন্তানরা তার দিকে সম্পর্কিত। অষ্টম হিজরির 17 রমজান সোমবার মক্কা বিজয়ের দিন জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উবদিয়াতাল জাহিলিয়্যাহ ওয়া ফখরহা বিল আবা ইন্নামা হুয়া মুমিনুন তাকী আও ফাজিরুন শাকী আন-নাসু কুল্লুহুম বনু আদম ওয়া আদমু মিন তুরাব। নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে জাহিলিয়াতের গর্ব অহংকার ও বাপদাদাদের গৌরবের ব্যাধি দূর করে দিয়েছেন। নিশ্চয়ই সে হবে আল্লাহভীরু মুমিন অথবা পাপাচারী হতভাগা। সকল মানুষ আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। তিরমিজি, আবু দাউদ, মিশকাত ইত্যাদি। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাসু বুলদু আদম ওয়া আদমু মিন তুরাব। মানুষ আদমের সন্তান, আর আদম মাটি থেকে সৃষ্ট। সহিহ 1099 হাদিস। মানুষের সৃষ্টিতত্ত্ব বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকাতাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অতঃপর আমরা তাকে পিতামাতার মিশ্রিত জননকোষ রূপে মায়ের গর্ভে নিরাপদ আধারে সংরক্ষণ করি। অতএব উক্ত জননকোষকে আমরা পরিণত করি জমাট রক্তে, তারপর জমাট রক্তকে মাংসপিণ্ডে, অতঃপর মাংসপিণ্ডকে অস্থিতে, অতঃপর অস্থিসমূহকে ঢেকে দেই মাংস দিয়ে, অতঃপর আমরা ওকে একটি নতুন সৃষ্টি রূপে পয়দা করি। অতএব বরকতময় আল্লাহ কতই না সুন্দর সৃষ্টিকর্তা। সূরা মুমিনুন মাক্কি 12 থেকে 14 আয়াত। আদমকে আদম বলা হয় এই জন্য, লিআন্নাহু খুলিকা মিন আদিমিল আরদ, কেননা তাকে পৃথিবীর উপরিভাগের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর হাওয়াকে হাওয়া বলা হয় এজন্য, তিনি জীবন্ত আদম থেকে জন্মিত। লিআন্না খুলিকাত মিন হাই, স্ত্রী জাতিকে ইমরাতুন বলা হয় এজন্য যে তারা পুরুষ থেকে সৃষ্ট। লিআন্না খুলিকাত মিনাল মারই, ফলে নারী স্বভাবতই পুরুষের অনুগামী। পুরুষের বাম পাজরের হাড় থেকে নারীর সৃষ্টি, আদমের বাম পাজরের। আর এজন্য খেয়াল করে দেখবেন, দেশের শ্রেষ্ঠ ব্যক্তিও স্বামী স্ত্রীর পাশাপাশি হাঁটলে স্ত্রী স্বামীর কাছাকাছি হাঁটে, দূরে থাকতে পারে না। বর্তমান বিশ্বের ফেরাউন ডোনাল্ড ট্রাম্প হাঁটতেছে, সঙ্গে সঙ্গে তার বউ আছে, আলাদা নেই। নারী জাতি সবসময় পুরুষের অনুগামিতার কারণ সে পুরুষের পাঁজর থেকে সৃষ্টি, অর্থাৎ আদমের পাঁজর থেকে সৃষ্টি। এগুলো তথ্য কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে, বিজ্ঞান তা প্রমাণ করে দিচ্ছে। তারপরে
আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের অভিভাবক, নারীরা পুরুষের অভিভাবক নয়। যে যতই বুদ্ধি খাটান না কেন, পুরুষেরা জন্মগতভাবেই নারীদের অভিভাবক। সুম্মা কাযা আজালান, অতঃপর তোমাদের আয়ুষ্কাল নির্ধারণ করেছেন, অর্থাৎ কাযা আজালা দুনিয়া, দুনিয়া তোমরা কতদিন থাকবে তার মেয়াদ অর্থাৎ আয়ুষ্কাল তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর এটা হচ্ছে প্রথম মৃত্যু। যেমন আল্লাহ বলেন, ওয়া ইয়াখুযুল্লাহু নাসা বিযুলমিন মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর যদি আল্লাহ মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকেই তিনি ছাড়তেন না, কিন্তু একটি নির্ধারিত মেয়াদ পর্যন্ত তিনি তাদের অবকাশ দেন। অতঃপর যখন সেই মেয়াদ এসে যাবে, অর্থাৎ মৃত্যুকাল, তখন তারা সেখান থেকে এক মুহূর্ত পিছাতেও পারবে না, আগাতেও পারবে না। এই যে গত সপ্তাহে জানাজা করলাম, আমার এক অত্যন্ত নিকটাত্মীয় আপনাদের রাজশাহী শহরে, নিজের ঔষধের দোকানে উনি কাজ করছিলেন, হঠাৎ পড়ে গেলেন। ডাক্তার মানুষ, ওষুধ ছিল সাথেই, তার ছেলে ওষুধ খাইয়েছে, হলো না, দেখা গেল পাস কিচ্ছু নাই, হ্যাঁ বন্ধ। ব্যাপার কি? তাজা মানুষ, মাত্র 61 বছর বয়স, এ তো চোখের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। আপনি কোরআন তো দেখলেন, এবার হাদিসে চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছে। তোমাদের প্রত্যেকের সৃষ্টি এই নিয়মে হয়ে থাকে যে তার মায়ের গর্ভে সে জমা থাকে 40 দিন শুক্রবিন্দু রূপে, তারপর 40 দিন জমাট রক্তপিণ্ড রূপে, তারপর 40 দিন মাংসপিণ্ড রূপে। অতঃপর আল্লাহর 4টি বিষয়ের নির্দেশ নিয়ে একজন ফেরেশতাকে তার কাছে পাঠান। সে তার আমল, আয়ুষ্কাল, রিজিক এবং সে হতভাগা হবে না সৌভাগ্যবান হবে তা লিখে দেয়। অতঃপর সে তার মধ্যে রূহ ফুঁকে দেয়। অতঃপর সেই সত্তার কসম, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, নিশ্চয়ই তোমাদের কেউ জান্নাতীদের কাজ করতে থাকে, এমনকি তার ও জান্নাতের দূরত্ব মাত্র 1 হাত বাকি থাকে। এমন সময় তার উপরে তকদিরের লিখন অগ্রবর্তী হয়, ফলে সে জাহান্নামীদের কাজ করতে থাকে এবং সে তাতে প্রবেশ করে। একইভাবে তোমাদের কেউ জাহান্নামীদের কাজ করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের দূরত্ব আর মাত্র 1 হাত বাকি থাকে। এমন সময় তার উপরে তকদিরের লিখন অগ্রবর্তী হয়, ফলে সে জান্নাতীদের কাজ করতে থাকে এবং সে তাতে প্রবেশ করে। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুখারী মুসলিমের হাদিস। আমরা যারা এখানে মসজিদে এসেছি ভাবছি আমার সময় তো জান্নাতি হব, সাবধান থাকবেন যেন মৃত্যুর আগে কোনো জাহান্নামীদের কাজ, শিরক বিদআতের কাজ আমরা না করে ফেলি। যদি করে ফেলি ওইটুকু আমার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসে ব্যাখ্যা আসছে, অন্যল আমাল বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, শেষটা যেন ভালো হয় এই বিষয়টি আমাদেরকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে। আপনার একটা হাদিস নিশ্চয়ই সবাই জানেন, একটা মাসির জন্য একজন মানুষ জান্নাতি হয়েছিল, একজন জাহান্নামী হয়েছিল। কিভাবে? দুজন মানুষ যাচ্ছিল এক এলাকা দিয়ে, তারা আটকে দিয়েছে, যেতে দেবে না। কেন? বলে এখানে কি মূর্তি আছে, এখানে কিছু দান করে যেতে হবে, পূজা করতে পারো বা না পারো, এই মূর্তির উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে হবে।
তো ওরা তো করবে না, ওরা তাহলে এই তরবারি এক কপে শেষ। তখন একজন বলল, ঠিক আছে, জান বাঁচানো তো ফরজ। তো বলছে বেশি লাগবে না, তুমি যদি একটা মাসিও দান করো তাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। তা সে তাই করলো, ছোট্ট একটা কি দান করলো, সে মুক্তি পেয়ে গেল। আল্লাহ রসুল বলতে সে জাহান্নামে গেল। আর একজন বলল, মাসির সমতুল্য ছোট্ট জিনিসও আমি দান করব না, আমি শিরিক করব না। হায়াত মওতের মালিক আল্লাহ, সে কিছুই দিল না, তাকে ওরা হত্যা করল। আল্লাহ রসুল বলছেন সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। শিরিক এরকম মারাত্মক খারাপ জিনিস। আমরা হর হামেশা কবরে ফুল দিচ্ছি না, শহীদ মিনারে ফুল দিচ্ছি না, মাথার টুপি দিয়ে দাঁড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সেখানে। দেখছেন না অবস্থা? কত যে কবর বাংলাদেশে পূজিত হচ্ছে আল্লাহ ভালো জানে, কে গুনবে এগুলো? কারা করছে? এ টুপি দাঁড়িয়েওয়ালারাই করছে, এদের দেখা দেখি অন্যরা করছে। সাবধান থাকবেন, শিরকের ধারে কাছে যাবেন না। হায়াত মওতের মালিক আল্লাহ। জান্নাতের দূরত্ব আর মাত্র 1 হাত, আর সেইখানে গিয়ে শিরিক করলাম, চলে গেলাম জাহান্নামে। জাহান্নামের দূরত্ব মাত্র 1 হাত, সেইখানে যে শিরিক বর্জন করলাম, আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এবার আল্লাহ বলছেন, এই যে মানুষের এই সৃষ্টি কৌশল, আমরা তো খালি পড়ি আর বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে। মানবদের এই অত্যাশ্চর্য শৈলী দেখে লন্ডন ইউনিভার্সিটির অ্যানাটমির প্রফেসর ডেভিড ফ্রেশার তিনি বললেন, আওয়ার মাইন্ডস আর ওভারওয়েলমড by the immensity and majesty of nature. প্রকৃতির বিস্ময়কর ও রাজকীয় ক্রিয়াকর্ম আমাদের হৃদয়কে অভিভূত করে। কারণ তিনি ওই বিষয়ের প্রফেসর। তো মানুষ কি করে একটা পরে একটা পরিবর্তন হচ্ছে, কে করছে? সূরা ইয়াসিনে আল্লাহ পাক কি বলেনি, وضرب لنا مثلا نسي خلقه قال من يحيي العظام وهي رميم। মানুষ আমার সম্পর্কে নানা উপমা দেয়, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায়। সে বলে মানুষ মরে হাড় হাড্ডি পচি গলে শেষ হয়ে যাবে, এটাকে আবার জীবিত করবে কে আমাদের দিন? এটা কি সম্ভব নাকি? সে কি একবার দেখে না তাকে, সে কি করে হলো মায়ের গর্ভে? সে তো মরা। মানুষের দেহ সৃষ্টি হয়েছে 60 রকম গ্যাসের মাধ্যমে। হাইড্রোজেন, অক্সিজেন, যত রকম গ্যাস আছে, আমরা তো 7-8টার নাম বলতে পারবো, আর তো বলতে পারবো না। আমাদের তাফসীরুল কোরআন পড়বেন, 30তম পারা, বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আমাদের দেশ 60 রকম গ্যাসের সমষ্টি। যে হাইড্রোজেন বোমা মারলে দুনিয়া বোধ গারদ হয়ে যায়। ট্রাম্পের ঘরে আছে, ও মারেনি এখন, মারলে তো নিজেও মরবে, দুনিয়াও মরবে, এই ভয়ে মারতেছে না, খালি বানিয়ে রাখছে হাঁসের ডিম, তা দিতে কাজে লাগে না। এই যে পানি পান করছি, পানি আমাদের জীবন বলি আমরা। 89.9 ভাগ হাইড্রোজেন আর 11.1 ভাগ হাইড্রোজেন, ওর 89.9 ভাগ হলো অক্সিজেন।
দুটো মারাত্মক গ্যাস, এই দুটো মিলিয়ে চমৎকারভাবে পানি হয়ে যাচ্ছে, আমাদের জীবন হচ্ছে, যা মানুষকে ধ্বংসকারী, তাই মানুষের প্রাণদায়ী হয়ে যাচ্ছে। গতকালকে বৃষ্টি হয়েছে, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য রিজিক নাজিল করি। আল্লাহ তো রিজিক বেগুনও নাজিল করে না, গোস্ত নাজিল করে না, শাকও নাজিল করে না, অথচ উনি বলছেন আমি রিজিক নাজিল করেছি। রিজিকটা কি? রিজিকের উৎস হচ্ছে বৃষ্টি। বৃষ্টি না হলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হবে না। এজন্য রিজিকের উৎস বৃষ্টিকেই আল্লাহ বলছে আমি রিজিক নাজিল করি। ঠিক যেমন পোশাক, আনজালনা আলাইকুম লিবাসান, আমরা তোমাদের উপরে লেবাস নাজিল করেছি। লেবাস মানে পোশাক না, কই জামাতে কর তৈরি করে দেন আল্লাহ। এর অর্থ কি? লেবাসের উৎস হচ্ছে তুলা, তুলা দিয়ে সুতো হয়, সুতাতে লেবাস তৈরি হয় না। তো সে তুলার উৎস বৃষ্টি। তুলা গাছ হবে কেমন করে যদি বৃষ্টি না হয়? কোরআন বুঝতে গেলে বিজ্ঞান অবশ্যই লাগবে। আল্লাহ বলতে আমি লেবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। পোশাক তো দেখি না, কি সেটা? এটা আপনাকে গবেষণায় ঢুকতে হবে। পোশাক হয় কি দিয়ে? আমাদের নওদাপাড়া বাজারে ধনুরের লেপ বানায় না, যত পুরনো পোশাক এমন সুন্দর করে ফ্রেশ করে ধুনি ফেল যায়, ওটি আবার তারা লেপ বানিয়ে বিক্রি করে, বড় গদির নিচে দেয়, কত যে ইনকাম করে। মূল হচ্ছে তুলা, তুলার উৎস হচ্ছে তুলা গাছ। গাছটা হবে কি? সে পানিতে থাকবে, আর পানি কোত্থেকে আসে? আসমান থেকে আসে। তো দেখা যাচ্ছে পোশাক নাজিল করা অর্থ পোশাকের উৎস পানি নাজিল করা। আসমানের এই বিশাল মেঘমালা, এর মধ্যে এত পানি পঞ্জীভূত করছে কে? এই পানিগুলো রিফাইন করে ফ্রেশ বানাচ্ছে কে? অথচ সমুদ্রের পানি তো আমরা খেতে পাই না, প্রচণ্ড লোনা। পানির উপরে জাহাজে ভাসতেছে। গত কয়েকদিন আগে আমাদের 78 জন নৌসেনা মারা গেল শ্রীলঙ্কা উপকূলে। তারা সাগরের উপরে ভাসতে ভাসতে 20 দিন কিছু খেতে না পেয়ে অটোমেটিক মারা গেল। অথচ ছিল তো পানির পরে। তার অর্থ সমুদ্রের পানি পানযোগ্য নয়। যে পানি পানযোগ্য তা ফুরিয়ে গেছে। পানিকে ভাগ করে কে? আল্লাহ নিজেই বলছেন দুটা সমুদ্রকে আমি বিভক্ত করে দিয়েছি, একটা হলো মিঠিয়া পানি, আরেকটা হলো লবণাক্ত উজাজ তিক্ত। ওই দুটোর মধ্যে এমন পর্দা করে দিয়েছে হিজরা মাহজুরা, এই পর্দা ভেদ করার ক্ষমতা কারণ নাই। একদিকে আটলান্টিক মহাসাগর, একদিকে প্রশান্ত মহাসাগর, বিশাল 2 সাগর যাচ্ছে। কে ওদেরকে ভাগ করলো? ঢাকা থেকে আপনি বড় লঞ্চে ওঠেন, পদ্মা আর মেঘনার মিলনস্থল চাঁদপুরে যান, যেখান থেকে আমরা ইলিশ মাছ খাই। ওইখানে গিয়ে দেখেন মেঘনার লবণাক্ত পানি আর পদ্মার মিঠা পানি একত্রিত হয়েছে। 2 পানি একই সঙ্গে নদী হয়ে বয়ে যাচ্ছে, কিন্তু এই বিভক্ত করলো কে? এটা কি কখনো আমরা চিন্তা করেছি? আল্লাহ বলছে এটা আমার এই সৃষ্টি কৌশল, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নাই। আল্লাহর প্রমাণ খোঁজার জন্য আর কোথাও যাওয়া লাগবে? তোমরা এখানে চিরকাল থাকতে পারবে না। মৃত্যুর ক্ষণ আসলে দুনিয়াতে বিদায় হয়ে যেতে হবে। তো মনে রাখো আরেকটা মেয়াদ আছে, সেটা আল্লাহর ইলমে আছে, সেটা হলো কিয়ামত। সেটা কি? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। নিশ্চয় কিয়ামত আসবে, আমি সেটা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে স্ব কর্ম অনুযায়ী ফল লাভ করে। সূরা তাহা মাক্কি 15 আয়াত। তিনি বলেন ওমা আমরুস সাআ ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব
কিয়ামতের ব্যাপারটি তো চোখের পলকের ন্যায় বা তার চাইতে দ্রুত। সূরা নাহল মক্কি ৭৭ আয়াত। তিনি বলেন, কদ খাসরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতহুমুস সাআ বাগতাতান ক্বালু ইয়া হাসরাতা আলা মা ফাররাতনা ফিহা। সূরা আনআম মক্কি ৩১ আয়াত। ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মিথ্যা বলে। হঠাৎ যখন তাদের কাছে কিয়ামত এসে যায় তখন তারা বলে, হায় সর্বনাশ, পৃথিবীতে বহুত কাজ আমাদের এখনো বাকি আছে। গত ২৭শে ফেব্রুয়ারিতে এখানে যখন আমি পড়ে গেছিলাম, তারপর থেকে এখন আমি আবার তাফসীরের কাজ শুরু করেছি। সূরা আনআম শুরু করেছি, তার এই প্রথম আর দ্বিতীয় আয়াতটা আর তাফসীর আজকে আপনাদের শোনাচ্ছি। এটুকু টাইম হয়ে গেছে। আর প্রতিদিন মনে হয় পুরা কোরআন তো এখনো বাকি। এর ইজতেমার দিন অর্থাৎ গত সপ্তাহে বের হলো ৩টা সূরা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা। মনে মনে করে খুশি হলাম যেটা আমি শেষ করে মরতে পারলাম। আবার শুরু করলাম সূরা আনআম, আরাফ, তারপরে আনফাল, তওবা, ইউনুস, একসঙ্গে একটা খণ্ড বের হবে। কিন্তু আনাম দিয়ে শুরু করছে। কালকে ভাবছি আনাম শেষ করবো কিনা জানি না, অন্তত প্রথম আয়াত জুড়ে তাফসীর মুসল্লিদের শুনিয়ে দিই, ওটি আপনাদের শোনালাম। যদি হায়াতে থাকি ভবিষ্যতে বই আকারে বেরোবে তখন বাড়ি বাড়ি কিনে নেবেন। আপনি শুনেতে বুঝতে পারছেন যে তাফসীরের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক বলেছেন আমাদের জন্য। আর এদিকে ইঙ্গিত করেই আইনস্টাইন, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী বলে পরিচিত, তিনি বলছেন, রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম। ধর্ম বিজ্ঞান ব্যতীত অন্ধ। শুধু ধার্মিক আপনি, বিজ্ঞান বোঝেন না, আপনি অন্ধ। আবার আপনি বিজ্ঞানী, ধর্ম বোঝেন না, আপনি পঙ্গু। ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম আল্লাহ প্রদত্ত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ। এই যে কোরআন, যার সামনে দিয়ে পিছন দিয়ে কোনো দিকে মিথ্যার প্রবেশাধিকার নাই, যা নাজিল হয়েছে পর্যায়ক্রমে, মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে। তাই কোরআনের কোনো মিথ্যা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো মিথ্যা নেই, কোনো সন্দেহ নেই, কিচ্ছু নাই। তাই কোরআনই সত্য যারা অনুসরণ করে। আপনি বিজ্ঞান ভুল করছেন রিসার্চ করে, বিজ্ঞান ভুল হতে পারে কিন্তু কোরআন ভুল হবে না। ওই জন্য উনি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন, উনি মারা গেছেন, কিন্তু কতগুলো আমরা চিরদিন বলে যাচ্ছি যে সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম। বিজ্ঞান ধর্ম ব্যতীত পঙ্গু। আর এজন্য অন্য বিজ্ঞানীরা বলছেন সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়ালিটি। বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয়, পুরা সত্যের নয়। পূর্ণ সত্যের সন্ধান কেবল কোরআনে দিতে পারে। এটাই হলো আমাদের গর্ব, অহংকার। অথচ এই কথাগুলো বলছে অমুসলিম বিজ্ঞানীরা বলে যাচ্ছে, হতভাগা মুসলিম বিজ্ঞানীদের মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জনগণ তোমরা ভয় করো আল্লাহকে। মনে রেখো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অতীব ভয়াবহ। এরপর আর ব্যাখ্যা দিচ্ছেন চমৎকারভাবে,
যেদিন তোমরা দেখবে দুগ্ধদায়িনী মা তার স্তন্যপায়ী সন্তানকে ভুলে যাবে, গর্ভবতীর গর্ভ খালাস হয়ে যাবে, আর তোমরা মানুষকে দেখবে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। হঠাৎ কিয়ামত সংগঠনের চমৎকার ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলেন, আফা আমিনা আহলুল কুরা আয়াতিহুম বাসুনা বায়াতান আহুম নাইমুন। তাহলে জনপদের অধিবাসীরা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের শাস্তি তাদের উপরে আপতিত হবে না রাত্রিকালে ঘুমন্ত অবস্থায়? অথবা জনপদের অধিবাসীরা কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের শাস্তি তাদের উপরে আপতিত হবে না দিনের বেলা খেল তামাশা মত্ত থাকা অবস্থায়? তারা কি তাহলে আল্লাহর পাকড়াও ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে? বস্তুত আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিন্ত হয় কেবল ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। সূরা আরাফ মক্কি 97, 98, 99 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা নামু সাহেবুল কুরা। আমি বাংলা বলি, আমি কিভাবে স্বস্তিতে থাকতে পারি অথচ সিংহাধারী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে দিয়ে কপাল নমিত করে কান পেতে অপেক্ষা করছেন কখন তাকে ফুৎকার দেওয়া আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দিবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা কি বলবো? তিনি বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বলো সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটি সবচেয়ে বড় কথা। হঠাৎ কেউ এসে যাবে, কিছু করার নেই, কিচ্ছু করার কায়দা নেই, সেটা এটুকুই বলতে পারেন, তার বেশি নয়। আল্লাহ বলছেন, অথচ তোমরা তামতারুন, তোমরা সন্দেহ করে থাকো। অতএব সত্য সেটাই যা তোমার পালনকর্তার নিকট থেকে আসে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুন মিনাল মুমতারিন। সত্য সেটাই যা তোমার পালনকর্তার নিকট থেকে আসে, অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। সূরা আলে ইমরান 60 আয়াত। আল্লাহ পাক আমাদেরকে সন্দেহ দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে নিশ্চিত বিশ্বাস নিয়ে কোরআন ও হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.